তো এর সুসংবাদ সমস্ত ভারতের মধ্যে এটা একটা ল্যান্ডমার্ক অর্ডার, যেটা বিচার হয়েছে এবং তার আদেশ জারি হয়েছে। এই লড়াই আমরা দিল্লি হাইকোর্টে চালিয়ে গেছি এবং প্রভিডেন্ট ফান্ড নিয়ে দেখা গেল যে আমাদের কাছাড় কাগজ কলের কোনো হিসাবই নেই। কত বড় দুর্তানি! যে কোনো একটা প্রাইভেট ফার্মেরও হিসাব থাকে, যেমন আপনাদের প্রেসেরও দেখবেন প্রভিডেন্ট ফান্ড থাকলে পরে আপনাদের সেটা হিসাব মেনটেন হয়, কিন্তু দেখা গেল কাছাড় কাগজ কলের ফান্ড থেকে টাকা কেটেছে, মানে আমাদের স্যালারি থেকে টাকা কেটেছে, সেটার হিসাব নেই। অথচ জাগিরুডের আবার হিসাব আছে, কারণ জাগিরুডেরটা মেনটেন হয় গুয়াহাটি আরপিএফসি থেকে আর কাছাড়েরটা মেনটেন হয় কলকাতা আরপিএফসি থেকে। আবার আমরা আন্দোলন শুরু করলাম যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের হিসাব কোথায়। যখন আমরা শিলচর পিএফ অফিসের সামনে তিলক দাও সাক্ষী ছিল, আমরা ধর্ণা করি, তারপরে দেখা যায় সিবিআই ইনকোয়ারি ডিমান্ড করি যে আমাদের টাকা হাফিস হয়ে গেছে, কে খেয়ে ফেলছে আমরা জানি না, বেতন থেকে কাটা হয়েছে। তখন ওরা বাধ্য হয়ে আমাদের হিসাব তৈরি করলো। তৈরি করার পর যখন লিকুইডেটরকে সাবমিট করলো, লিকুইডেটর বলে আমি দেব না। কাছাড় কাগজ কলের প্রাপ্য তখন 2021 পর্যন্ত 145 কোটি টাকার উপরে ছিল, আর নগাঁও কাগজ কলের ছিল 130 কোটি টাকা, প্রায় 285-90 কোটি টাকা। এত বড় অঙ্কের টাকা আমাদের বেতন থেকে কেটে রেখে ওরা যখন দাবি দিল লিকুইডেটরের কাছে, তখন ভারত সরকারের প্ররোচনায় লিকুইডেটর বললো আমরা টাকা দেব না, টাকা নেই, আর এই দায়িত্ব আমরা নেব না। আমরা আরপিএফসি কে বললাম আপনারা কোর্টে যান, কারণ এই টাকাটার দায়িত্ব হলো আরপিএফসি, প্রভিডেন্ট ফান্ড অফিস আপনাদের কালেকশন করে দেবে, আপনার অ্যাকাউন্টে পাঠাবে। সে সমস্ত শ্রমিক কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। সেটা আজকে আপনাদের কাছে আমরা শেয়ার করতে যাচ্ছি। আমাদের প্রেসারে লাগাতার আন্দোলনে আরপিএফসি এনসিএলটিতে কেস করলো যে এই টাকাটা শ্রমিক কর্মচারীর প্রাপ্য টাকা, এই টাকাটা ওদেরকে অতি সত্বর মিটিয়ে দেওয়ার অর্ডার করা হোক। দেখা গেল আরপিএফসি সেখানেও হেরে গেল। আমরা কিন্তু পার্টি নই, সেখানেও হেরে গেল। তখন আমরা বললাম আরপিএফসিকে আপনারা কিভাবে হেরে গেলেন, এটা তো আমাদের বেতন থেকে কেটে রাখা টাকা, কিভাবে হেরে গেলেন? ওদের কাছে কোনো সদুত্তর আমরা পেলাম না, হেরে গেছি। আমরা বললাম আপনারা অ্যাপিল করুন, উই আর থিঙ্কিং। আমরা দিল্লি গেলাম সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের অফিসে, সেখানে গিয়ে আমরা মিটিং করলাম, আমি এবং বরদলৈ গিয়েছি। ওদেরকে বললাম আপনারা অ্যাপিল করুন, অ্যাপিলের টাইম চলে যাচ্ছে, অ্যাপিল করুন করতে করতে টাইম চলে গেল আর অ্যাপিল করলো। আমরা এদের এগেইনস্টেও সিবিআই ইনকোয়ারি চাইলাম যে এরা সরকারের হয়ে আমাদের টাকা মারার জন্য অ্যাপিল করছেন। দেখুন, একটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যাদের উপরে ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনার অধিকার রক্ষা করার জন্য, এরা যদি আপনার পক্ষে না থাকে তাহলে মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারও রক্ষা করা সম্ভব নয়। ভারতবর্ষের আজকে এই অবস্থা। যাই হোক, যখন ইনকোয়ারি আমরা ডিমান্ড করেছি তখন ওরা টাইম পার করার পরেও গিয়ে এনসিএলটি আবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেল এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালে প্রথম হিয়ারিং হলো টাইম লিমিটটা কন্ডন করা যায় কিনা না, মানে প্রত্যেকটা কেসের একটা সীমা থাকে, অ্যাপিলের একটা সীমা থাকে, এর খণ্ডন এটা ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। শ্রমিক কর্মচারীর কেটে রাখা টাকা পাবে না বলে কোনো কোর্ট অর্ডার দিতে পারে না। 3 ডিসেম্বর 2024 আমাদের মূল্যবান আর্গুমেন্টের মধ্যে দিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা সুদ সমেত মিটিয়ে দেওয়ার জন্য এনসিএলটি আদেশ করেছে এবং এই যে আদেশ হয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষের জন্য আদেশ হয়েছে। যেখানে যেখানে কোন কর্তৃপক্ষ প্রভিডেন্ট ফান্ডের টাকা হাফিস করার চেষ্টা করবে সেখানে সেখানে এই অর্ডার প্রযোজ্য হবে। এবং আমরা বিশ্বাস করি সংবিধানের উপরে নির্ভর করা এই দেশ, মোদী সরকার যেন ভঙ্গ না করে, আইনের আদেশ যেন মেনে চলতে হয়, সেটা যেন সম্মান করে। কারণ আলটিমেটলি এই বিশাল পরিমাণের টাকা
যা 285 কোটি টাকা কাছাড় কাগজ কল এবং নগাঁও কাগজ কল মিলে ক্লেম ছিল, সেটা আজকের দিনে হয়তো 400 কোটি টাকাতে গিয়ে সুদ সমেত হবে। যারা 98 লক্ষ টাকা জন্য কাগজ কল বন্ধ করে দিয়েছিল, তারা কি 400 কোটি টাকা দিতে পারবে বা দেবার মানসিকতা আছে, সেটা নিয়ে আমাদের সন্দেহ। কিন্তু যেহেতু আমরা জয়ী হয়েছি, আমরা এর শেষ লড়াই দেখে ছাড়ব। মোদী সরকার হলেও মোদী সরকার দেশের আইনের উপরে নয়, সংবিধানের উপরে নয়, এবং এই আদেশ ওরা মানতে হবে। তাই আজকের এই বিশেষ দিনে আমরা বিশেষ করে সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধিবর্গদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ কাগজ কলের সমস্ত দুঃখ দুর্দশার সঙ্গে আপনারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সমস্ত ধরনের অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমরা তৈরি করেছি, তার সঙ্গেও আপনারা এককভাবে জড়িত থেকে সেটাকে জনতার কাছে পৌঁছে দিয়েছেন। এই যে আজকে আমাদের বিজয় হয়েছে, সেটার মধ্যে আপনাদের অনেক অনেক অবদান, সেটা আমরা কখনো ভুলতে পারবো না। আমার হয়তো একটু ভাবুক হয়ে যাচ্ছে, কারণ এত অত্যাচারের পর যখন আপনি কোনো কিছু জয়ের স্বাদ পাবেন, তখন চোখে জল এমনিতেই এসে